বলছেন আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামাল রিবা, সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। ও ইমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। তাহলে আল্লাহ কিন্তু জানে ইমানদারেরা তাফসির শুনবে, সুদও খাবে। ইমানদারেরা রোজা রাখবে, সুদও খাবে। রোজারিদের নামাজ পড়বে, আবার সুদও খাবে। ইমানদারেরা তাহাজ্জুদ পড়বে, আবার সুদও খাবে। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। দেখেন আল্লাহ কত কিছু জানেন আল্লাহ। হ্যাঁ, কাছাকাছি আসেন, কাছাকাছি আসলে রহমত নাজিল করবেন কে? আল্লাহ। হ্যাঁ, একটু একটু হ্যাঁ, একটু সারে পারতেছেন, আরেকজন ধরেন। হ্যাঁ, একটু কাছাকাছি আসেন। তাহলে হ্যাঁ, আমরা হ্যাঁ থাক থাক আমরা একটু লক্ষ্য করিয়ে দিই যে কথা বলতেছিলাম যে সুদ, সুদ আমরাই খাই, মুমিনরা খায়। কারা খায়? মুমিনরা। আমরা যারা মাহফিলে আসছে, আমরা মুমিন না? যারা আসে নাই তাদের সম্পর্কে ডাউট থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমাদের সম্পর্কে কোনো সন্দেহ নাই। আমাদেরকে টার্গেট করে আল্লাহ বলছেন, ইমানদারেরা, মুমিনেরা সুদ খায়ও না। আবার আল্লাহ বলছেন, মুমিনেরা মিথ্যা কথাও বলে। কি বলে? বলে না, বলে না, মিথ্যা কথাও বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ইমানদারেরা, এমন কথা বলো কেন যে কাজ তোমরা করো না? মিথ্যা কথা বলো কেন? তার মানে ইমানদারেরা সুদও খায়, মিথ্যা কথা বলে। জানেন কে? আল্লাহ। সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। সুদের মধ্যে 70টা গুনাহ। কয়টা গুনাহ? 70 নাম্বার গুনাহ, 1 থেকে 70। শুধু 2টা গুনার কথা বলবো। 70 নাম্বার গুনাহটা হলো নিজের মাকে বিবাহ করে তার সাথে জিনা করলে যে গুনাহ, সেই গুনাহটা আল্লাহ আমলনামায় উঠায় দেয় যদি 1 টাকা কেউ সুদে খায়। নাউজুবিল্লাহ বললেন না? আমার মাকে কেউ যদি গালি দেয়, আমার পায়ের রক্ত মাথায় ওঠে না? কিন্তু সেই মাকে বিবাহ করে তার সাথে জিনা করলে যে গুনাহ, 1টা টাকা যে সুদের খায়, তার আমলনামায় ওই গুনাহ আল্লাহ উঠায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। আর 1 নাম্বার গুনাহ, 1 নাম্বার গুনাহটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সামনাসামনি মল্ল যুদ্ধা, যেটা হাতে হাতে যুদ্ধ করা হয়। আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর সাথে যুদ্ধ করে তো পারা যাবে, তাই না? কারণ ক্ষমতা কমছে না আল্লাহর? কতদিন ধরে ক্ষমতায়? বয়স হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আগেও যে এখনো তাই। আপনার কথাটাই কোরআন আছে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। শুরুতেও আমি, শেষেও আমি, গোপনেও আমি, প্রকাশ্যেও আমি। আমার চাইতে শক্তিশালী আর কেউ নাই। আল্লাহর ক্ষমতা কখনো ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী। দুনিয়ার কেউ থাকবে না, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে। ত্যাগ হুজুর মুসল্লিরে খুব ভালোবাসে, যে বলছে, ভাই আপনার খুব ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদ খান কেন? সুদ খায়েন না। হুজুর আপনাকে মতো বোকা নাকি? আমি অ্যাকাউন্ট করছি বোন নামে ব্যাংকে, সুদ আহে বোন নামে, আমি খালি বাজার করে খাই। আল্লাহ ধরলে বৌরে ধরবো, আমার কিতা? মা বোনেরা শুইরে যে আল্লাহ ধরলে বৌরে ধরবো, আমার কিতা? আমি তো আর সুদ খাই না, বোন নামে অ্যাকাউন্ট, বোন নামে সুদ আহে। আল্লাহ ধরলে বৌরে ধরবো, আমার কিতা? পার পাওয়া যাবে? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পার পাওয়া যাবে না। তুমি যতই কৌশল অবলম্বন করো, সবচাইতে উত্তম কৌশল অবলম্বনকারী কে? আল্লাহ। আল্লাহ। যাই হোক, আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দান করেন কে? আল্লাহ। আর ইনশাআল্লাহ যদি না বলি, সম্ভব না, সম্ভব না। বিশ্বনবী মক্কায় কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত দেওয়ার সময় কাফেররা বলল, মুহাম্মদ তুমি কিসের দাওয়াত দাও? আমাদের বাপ দাদারা কত সুন্দর ধর্ম পালন করে, কি এমন নতুন ধর্ম নিয়ে আসছ? তুমি কিসের দাওয়াত দাও?
তোমার তো নবী বলে মনে হয় না। নাউজুবিল্লাহ বলে। মক্কার কাফেররা দুজন লোককে মদিনায় পাঠালেন। মদিনায় সবচাইতে খ্রিস্টানদের বড় দুজন পাদ্রী তাদের কাছে পাঠালেন। সেই দুজন লোক তাদের কাছে যে জিজ্ঞেস করলো, মক্কায় একজন নবী বলে দাবি করে, সে কালিমার দাওয়াত দেয়, তুমি বলো তো দেখি, তোমরা বলো তো দেখি খ্রিস্টানদের পাদ্রী তোমাদের কিতাবে এই নবী সম্পর্কে কি বলে? আমাদেরকে মক্কার কাফেররা বড় বড় নেতারা জানার জন্য পাঠাইছে, আমাদের কাছে বলে দাও, আমাদের কাছে বলে দাও। এই পাশে মোটর সাইকেলে খুব শব্দ হচ্ছে ভাই, শব্দ হইলে কথা বলা যায় না, তাই না? এই যে একটা আসতেছে যাইতেছে, এটা কিন্তু হ্যাঁ, এটা শব্দ যেন না হয়। একটু ধাক্কা দিয়ে একটু ওই সাইডে নিয়ে স্টার্ট করলে মনে হয় ভালো হয়। আর মানুষের সংখ্যা খুবই কম, একবারই নগণ্য। কোসোয়াকে এই কয়েকজন মানুষ, হ্যাঁ বলে না, বলে না, এই কয়েকজন মানুষ, এই কয়েকজন মানুষ না। এখানে মানুষের সংখ্যা কম হলেও ফেরেশতাদের সংখ্যা কম না। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতা, জায়গা হয় না একজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আরেকজন আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে যে ধাক্কা মেরেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, ধাক্কা ধাক্কি করস কেন? আরশের মধ্যে ধাক্কা মারস কেন? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার দুনিয়ার মধ্যে 228টা দেশ, তার মধ্যে বাংলাদেশ। বাংলাদেশ এটা সখীপুর থানা না? সখীপুর থানা কসুয়ার মধ্যে হাফিজিয়া মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু লোকের সংখ্যা কম। আমরা ফেরেশতাদের সংখ্যা কম না, ফেরেশতাদের জায়গা না হওয়ার কারণে একজনের কাঁধে আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ তোমার আজ পর্যন্ত চলে আসি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তারা চায় কি? ফেরেশতা বলে, আল্লাহ, তোমার কাছে টাকা চাই না, সম্পদ চাই না, ধন চাই না। দাড়ি পাকাওয়ালা মুরব্বীগুলা বসে রইছে, জীবনের গুনাহগুলা মাফ করাই তারা বাড়িতে যেতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, তোরা সাক্ষী থাক, যে সমস্ত বান্দাগুলা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে প্রত্যেকটা বান্দাকে আমি নিষ্পাপ মাসুম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তার মানে তাফসীর মাহফিল আসলে লাভ না লস? যারা আসে নাই তারা লসের মধ্যে আছে না? এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিল হয়, কোরআনের বর্ণনা হয়, কোরআন তেলাওয়াত হয়, দুইটা কান খরগোশের মতো খাড়া করে শোনো, রহমত নাজিল করব আমি আল্লাহ। আর যারা তাফসীর মাহফিলে আসে নাই, বাড়িতে বসে রইছে, কোনো কারণ নাই, কোনো কজ নাই, কোনো অসুস্থতা নাই, বালা মুসিবত নাই, এমনি বাড়িতে শুয়ে শুয়ে শুনতেছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞেস করবেন, জবাব দাও, জবাব দাও, কেন তাফসীর মাহফিলে যাও না, এই বাসায় শুয়েছিলা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, অকুল্লা ইনসানিন আল জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাশরের ময়দানে দাঁড় করিয়ে গলার মধ্যে একটা আমলনামা ঝুলিয়ে দিবেন। আমলনামার মধ্যে তাফসীর মাহফিলও থাকবে। আমরা যারা তাফসীর মাহফিলে আসি, সুবহানাল্লাহ বলেন। আর যারা আসে নাই, আপনার পাশে আপনার বড় ভাই, চাচা, দাদা, খালা, খালু, যারা তারা দাঁড়াবে, তাদের গলার মধ্যে কিছু নাই। আল্লাহ বলবেন, তোর চাচা, তোর ছোট ভাইয়ের গলার মধ্যে তাফসীর মাহফিল, তোর গলার মধ্যে নাই। তুই বাহির দিয়া ঘোরাফেরা করছস, ভিতরে ঢুকস নাই। আজকে জবাব দে, জবাব না দিয়ে কোথাও যাওয়ার জায়গা। কথা বলেন, কথা বলতে হবে। তাফসীর মাহফিলে কথা বলতে হবে আমার সাথে। কথা না বললে আমি পারবো না। এই কোরআন শুধু আমার জন্য আসে নাই, আলেমের জন্য আসে নাই, সারা দুনিয়ার মাখলুকাতের জন্য আসে, ঠিক কি না? আপনারা যদি কথা না বলেন, আমি কেমনে পারবো? আপনারা কথা বলবেন, আমি শুনবো, আমি কথা বলবো, আপনারা শুনবেন। কথোপকথনের মাধ্যমে সওয়াব দিবেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ শুরুতেই বলছেন, পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কোরআন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এজন্য তাফসীর মাহফিল কথা বলতে হবে। আর ঘুমায়েন না। ঘুমাইলে আল্লাহর সাথে বেয়াদবি হয়। কার সাথে? আল্লাহর সাথে বেয়াদবি। এই যে আমরা জিলাপি খাই না, জিলাপি, জিলাপি খাওয়ার সময় ওই জিলাপি যদি প্যাকেট দিয়ে পেঁচায়া, পলি দিয়ে পেঁচায়া মুখের ভিতরে না চাবায়, স্বাদ পাওয়া যাবে? হ্যাঁ, স্বাদ পাওয়া যাবে? তাহলে জিহ্বাটা পলির ভিতরে
ঢুকাতে হবে যারা মনে মনে ভাবতেছেন প্যান্ডেলের বাহিরের থেকে মাহফিলের স্বাদ নিব, কিন্তু না, স্বাদ পাওয়া যাবে না। যদি মাহফিলের স্বাদ নিতে চান প্যান্ডেলের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? না হলে জিলাপির মতো খালি চাবাইবেন, কোনো স্বাদ পাবেন না। কিয়ামতের দিন আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে দেখবেন, তুমি বাইরের দোকানে চা পাতির মধ্যে, তুমি রঙের মধ্যে, তুমি চার দোকানের মধ্যে ঘুরছ, তোমার গলার মধ্যে তাফসীর মাহফিল নাই, কিন্তু তোমার ছোট ভাই এখানে বসে তাফসীর মাহফিল চলছে। এই একটা উসুলায় আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিতে পারে, ঠিক কি না? যে কথা বলতেছিলাম, এই পাদ্রীগুলা ভুলে গেছেন আপনারা? ওই পাদ্রীগুলা বলছে 3টা প্রশ্ন করবা মুহাম্মদকে। কয়টা? 3টা প্রশ্ন করো, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে মনে করবা নবী। 1 নাম্বার হলো আলুনা কানি রূহ, রূহ কি প্রশ্ন করো। 2 নাম্বারে আসহাবে কাহাফ কারা, তাদের সম্পর্কে জিজ্ঞেস করো। 3 নাম্বার হলো বাদশাহ জুলকারনাইন, তার সম্পর্কে জিজ্ঞেস করো, কারণ এটা নবী ছাড়া আর কেউ জানে না। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, আপনাকে নবী মানব, 3টা প্রশ্নের জবাব যদি দেন কয়টা? বললেন এই 3টা প্রশ্ন বলার পর বিশ্ব নবী বললেন কালকে আসো আমি বলে দেব। কালকে কাফেররা আসলেন কিন্তু ওহী আসলো না। তারপরে আবার বললেন আগামীকাল আসো, ওহী আসলো না। 1 দিন, 2 দিন, 3 দিন, 15 দিন পরে জিবরাইল এসে বললেন, ও নবী, আপনার জন্য আল্লাহ একটা আয়াত পাঠায়েছেন। আয়াতটা হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি ভবিষ্যতের যে কথা বলবেন কথার সাথে ইনশাআল্লাহ জুড়ে দিবেন, না হলে কোনো কথা আপনার সফল হবে না, ঠিক না? বিশ্ব নবীর কাছে 15 দিন ওহী আসে নাই, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে কয়দিন? 15 দিন ইনশাআল্লাহ না বলার কারণে ওহী আসে নাই। আমরা যদি ইনশাআল্লাহ না বলি আমাদের উপরে কথা বলার শক্তি আল্লাহ দেবে না, ঠিক না? এজন্য আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলছেন দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল। তোমরা যে কাজ করো না কেন, কাজের শুরুতে যেন থাকে আমি আল্লাহর নাম, কার নাম? আর শেষে যেন থাকে আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। ওই কাজটা দিয়ে বরকতময় করে দিবেন আমার আল্লাহ, ঠিক না? এজন্য আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের চাইতে উৎকৃষ্ট কিতাব আর কথা বলেন উৎকৃষ্ট কিতাব আর আছে নাকি? হ্যাঁ, আছে। এটা এমন একটা কোরআন যেটার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এজন্য আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফ ওয়াইদ। আমার কথা লক্ষ্য করে শুনবেন, আমার কোনো ভূমিকা নাই, শুরু থেকে কোরআন থেকে কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সারাটা সময় ভূমিকা নাই। কিছু লোক আছে 2 ঘন্টা আলোচনা করার পর কয় ভূমিকায় আছে। তরিকারা কইতেছে ভূমিকায় থাকতে। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ। যখনই তাফসীর করবা একমাত্র কোরআন থেকে করো, অন্য কিতাব থেকে কথা বলা যাবে না, ঠিক না? কারণ যারা আমার বয়ে তাফসীর মাহফিল আসে তারা ওই কিচ্ছা কাহিনী গল্প শোনার জন্য আসে না। আমার কিতাব থেকে কথা বলো। কিতাব থেকে কথা বললে হেদায়েত দিবেন কে? আর আল্লাহ যদি একজন বান্দাকে তাফসীর মাহফিলের জন্য হেদায়েত দেয়, যদি নামাজি হয়ে যায়, যদি সহজ সরল সঠিক পথে চলে যায়, একজনের উসুলাই কিয়ামতের দিন এই সবাইকে মাফ করে দিতে পারেন কে? এজন্য সব সময় কোরআন থেকে কথা শুনবো, আর কোথাও থেকে কথা শুনবো যদি তৌফিক দান কে। এই কথাগুলো এখান থেকে আসে না, উপর থেকে আসে। উপর থেকে যদি তিনি কথা বলাইতে না পারেন, কথা বলা সম্ভব না। কত দাপটের মানুষ এলাকায় এমন জোরে জোরে কথা বলতো, এমন বিচার সালিশ করতো, কথার দাপটে এলাকায় থাকা যাইতো না। কিন্তু মৃত্যুর আগে মুখে কথা নেই, জিহ্বা নড়ে, শব্দ বের হয় না। বলেন তো কথার মালিক কে? আবার এই যে হুজুর আমার আগে আলোচনা করলেন মরিয়মের ঘটনা। ঈসা আলাইহিস সালামের বয়স 3 মাস। কয় মাস? 3 মাসের বাচ্চা নিয়ে মরিয়ম আলাইহিস সালামকে বললেন, ও মরিয়ম, তোমার একটা পুত্র সন্তান হবে। মরিয়ম বললেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। কোন পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই, বিয়ে তো দূরের কথা, কেমনে বাচ্চা হবে? আল্লাহ বললেন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ এত কথা বলেন, আল্লাহ বলে কুন
ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। এই যে দুনিয়া বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কোনো কষ্ট করেন নাই, শুধু বলছেন কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। আমাদেরকে এরকম করে বানাইছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী, প্রেগন্যান্ট হয়ে গেলেন, এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেলেন, সন্তান হলো। 3 মাসের বাচ্চা নিয়ে এলাকায় ফিরে আসলেন। এলাকার যত নেতা খেতা সব বলল, মারিয়াম তুমি তো অত্যন্ত সতী সাধ্বী নারী, তুমি তো ভার্জিন। ভার্জিন বুঝেন? যাকে এখনো স্পর্শ করা হয় নাই, তুমি তো ভার্জিন, কেমনে সন্তান পেলা? মরিয়াম বলল, আমাকে প্রশ্ন করো না, আমার বাচ্চাকে প্রশ্ন করো, সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমার বাচ্চা। বাচ্চাকে প্রশ্ন করা হলো, 3 মাসের বাচ্চা শাহাদাত আঙ্গুলি উঁচু করে কথা বলতে লাগলেন। সেই কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা যদি পথ হারিয়ে যাই, পথ দেখাবেন কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, পারেন না? বলেন, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। বলেন বলেন, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজও কাঁদি আমিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। পথ হারালে পথ দেখাবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই। এজন্য আল্লাহ সূরা একটা নাজিল করছেন, কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। চাও মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে, মানুষের ইলাহের কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে চেলে আল্লাহ সেই চাওয়া পূরণ করে না, ঠিক না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যে জায়গায় থাকবো সেই জায়গাটা বরকতময় করে দিবেন, ওয়া জাআলানি কুনতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আমি নামাজ পড়বো তোরাও নামাজ পড়, আমি যাকাত দেব, সম্পদের মালিক হলে তোরাও যাকাত দে, আর সাবধান সাবধান সাবধান, আমার মা সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। সুবহানাল্লাহ বলেন। বয়স কত? 3 মাসের বাচ্চার মুখে কথা বলাইতে পারেন কে? 80 বছরের বৃদ্ধ বৃদ্ধার মুখের ভাষা কেড়ে নিতে পারেন কে? সে আল্লাহ যদি তৌফিক দান করে আজকে কথা বলা সম্ভব, না হলে কোরআনের কথা বলা সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ভালো ভালো কথাগুলো আমাদের মুখ থেকে বের করে দেয়। বলেন আমিন। এজন্য আল্লাহ বললাম, আমরা বললাম আল্লাহ আমরা সবচাইতে ভালো কথা বলি, আল্লাহ বলেন না তোমরা না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এমন কে আছো আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারো? আছে কেউ? কেউ নাই। আমরা বললাম আল্লাহ আমরাও তো সত্য কথা বলি, আল্লাহ বললেন না আমি শুধু সত্য বলি না, ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা, এমন সুন্দর সুন্দর কথা বলি, তোমরা এমন সুন্দর কথা বলতে পারো না। আমরা বললাম আল্লাহ কেমন সুন্দর কথা একটু বলেন। সারা জীবন যদি প্রশ্ন করেন সেই প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? আমরা বললাম আল্লাহ কি সেই কথা? আল্লাহ বললেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন
ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ও দুনিয়ার গোলাম, জীবন ধারণের জন্য যতগুলো দৃষ্টান্ত দরকার, উপমা দরকার, ইতিহাস দরকার, বর্ণনা দরকার, কিসসা কাহিনী দরকার, এমন সুন্দর সুন্দর ঘটনা কোরআনে আছে, আর কোথাও খুঁজে পাবা না। ঠিক কি না? ইয়াং যুবক যারা আছো, আমার কলিজার টুকরা, তাড়াতাড়ি চলে আসো। তোমাদের ওয়াজে কোরআনে আছে না নাই? ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এত সুন্দর প্রেমের কাহিনী আর কোথাও পাবা না। যত ড্রামা দেখো, যত নাটক, সিনেমা, ইতিহাস যা পড়ো, এমন সুন্দর প্রেমের কাহিনী আর কোথাও পাবা না। আল্লাহু আকবার। এজন্য এই কোরআনে সবকিছু আছে না নাই? এই কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কথা যখন বললেন, আল্লাহ বললেন মায়ের কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন অকাদা রাব্বুকা। পরে আমার সাথে পড়তে হবে, না পড়লে আমি ওয়াজ করব না জানগা। আজকে প্রচুর মানুষকে আরবি কোরআন শিক্ষা দিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। আপনি যদি কোরআনের ছাত্র হয়ে কবরে যেতে পারেন, কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। কোরআনটা মাতার কাছ থেকে বলবে, এই মুনকার নাকির ধমক দেবে, বলে কাকে প্রশ্ন করেছে? এই লোকটা কোরআন মানছে, কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী আমল করছে, জান্নাতুল ফেরদাউস থেকে একটা রাস্তা তৈরি করে দে। সব প্রশ্নের জবাব দিব আমি, কোরআন, একে তুই প্রশ্ন করিস না। ঠিক না? আবার বিশ্ব নবীর কাছে এক বৃদ্ধা মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কোরআনটা নাজিল হয়েছে এটা আমি পড়তে পারি না। বয়স হয়ে গেছে, দাঁতগুলা পড়ে গেছে, জিহ্বাটা মোটা হয়ে গেছে, পান খাইতে খাইতে। আছে না এরকম লোক? আছে না নাই? ঠোঁট দুইটা মোটা হয়ে গেছে, স্পষ্ট হয় না, অস্পষ্ট হয়। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধা মা, টেনশন করো না, যে যত কষ্ট করে কোরআন পড়বে তার আমলনামায় আল্লাহ তত গুণ সওয়াব দিয়ে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমাদের পড়তে, বুঝতে, অনুধাবন করতে, থিসিস করতে, থিংকিং করতে, অ্যানালাইসিস করতে সহজ হয়। দুনিয়ার মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি না। ঠিক না? তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। সবাই বলে না, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও নাই। সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে নিতে পারো যদি মনে প্রাণে সমাধান। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাজ বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান দেন কে? আল্লাহ। ওই যে একজন ঘুম পাড়তাছে, তাকে দেখেন। আমার মাহফিল আমি ঘুম পাড়তে দেব না। না, আমি এত কষ্ট করে কোরআন পড়বো, কোরআন শোনাবো, আপনি ঘুম পারবেন এমন হয় না তো। কারণ আপনি ঘুম পারলে বেয়াদবি হবে কার সাথে? আল্লাহ বলবেন, বান্দা যে গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি, সবার গলার মধ্যে তাফসির মাহফিল আছে, তোমার গলার মধ্যে মুরগির মতো জীবানি কেন? কথা বলেন ঠিক কিনা? তুমি তাফসির মাহফিলে যা ঘুমাইছ, ঘুমের কথাও কোরআনের মধ্যে আছে না নাই? পরেন আমার সাথে সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, সমগ্র বিশ্বের একচ্ছত্র মালিকানা আমার হাতের মুঠায়। তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি, অবসন্ন, বিষণ্ণতা কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু আমি যদি ইচ্ছা করি তোমার মতো গোলামকে 350 বছরের বেশি ঘুম পাড়াইয়া রাখতে পারি। বিশ্বাস হয় না? আসহাবে কাবের ঘটনা ছোট্ট করে বলবো। 6 জন লোক ইসলামের উপর ছিল অবিচল। দাকিয়ানুস নামের এক অত্যাচারী বাদশা ছিল তার দরবারে।
দাকিয়ানুস অত্যাচারী বাদশাহ। 6 জন লোক বলল, এই বাদশার দরবারে আমরা থাকলে ইসলামের কাজগুলা করতে পারবো না, আমরা চলো যাই, পালিয়ে যাই। রাতের অন্ধকারে পালিয়ে গেলেন, একটা গুহার মধ্যে ঘুমাইলেন। ঘুম থেকে উঠে বলতেছেন, কে কতক্ষণ ঘুমালাম, তোমরা কি বলতে পারো নাকি? সেই কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরছেন, ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। একজন কয় একদিন ঘুমাইছি, শুনতেছেন? মনোযোগ আছে? একজন কয় একদিন ঘুমাইছি, আরেকজন বলে না একদিনের চাইতে কম ঘুমাইছি, আরেকজন বলে না কেউ তো বলতে পারবো না, বলতে পারবেন একমাত্র আমার আল্লাহর। কথা বলার সাথে সাথে আল্লাহ বলে দিলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। একদিন 2 দিন ঘুমাও নাই, 300 বছর ঘুমাইছো। কয় বছর? 300 বছর ঘুমাইছো, তার উপরে আরো 9 বছর বৃদ্ধি করে দিলাম। এক ঘুমের মধ্যে 309 বছর কাটাইছো, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহু আকবার। আবার যারা বেশি বেশি ঘুম পারে তাদেরকে কয় খালি ঘুমাই। 60 বছরের জিন্দিগি 30 বছর ঘুমে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। তারপরে 10 বছর প্রস্রাব পায়খানায় থাকে, মাত্র 20 বছর। এই 20 বছরের মধ্যে তাফসীর মাহফিলে এসে যদি ঘুমান, কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব ছাড়া এক কদম আগানো সম্ভব। ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা, হুজুর পারেন, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও নবী, আপনি মানুষদেরকে ওয়াজ করেন, তাফসীর করেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আর সাবধান সাবধান, আমার সামনে জবাব না দিয়ে, হিসাব না দিয়ে এক কদমও আগানো সম্ভব না। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। এই যে ঘুম নিয়ে মানুষের ব্যঙ্গ করে, আছে না? আবার নাম নিয়ে আমাদের সমাজে ব্যঙ্গ করে, নাম হলো আজিজুল ডাকায়, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? নাম হলো ফারুকটাকে ফেরকে, আছে না নাই? এই নাম নিয়ে ব্যঙ্গ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। হ্যাঁ, কে বলেছেন? আল্লাহ বলছেন, বিসাল ইসমুল ফুসুকা বাদাল ঈমান। ঈমান আনার পর কাউকে মন্দ নামে ডেকো না, ভালো নামে ডাকো। ডাকো আব্দুর রহমান, সম্পূর্ণ নাম ডাকো আব্দুল হাকিম, আব্দুল্লাহ, এই রকম পূর্ণ নামে ডাকো। আবার নামের মধ্যে, নামের সাথে কামের কোনো মূল নাই, এমন কিছু আছে না নাই? নাম হলো বেগুন, গুনে গুনে ভরা, তার নাম বেগুন। নাম হলো বেদানা, দানায় দানায় ভরা, তার নাম বেদানা। দেখছেন? দানায় দানায় ভরা, তার নাম বেদানা। আবার নাম নিয়ে আমাদের দেশে সুন্দর একটা ইসলামী সঙ্গীত আছে না নাই? নামের মধ্যে আসল পরিচয় নাই। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। ঠিক না? হাতি নেই, ঘোড়া নেই, রাজশাহী নাম, সিংহ নেই, তবে কেন ময়মনসিংহ হয়? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতিঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঠিক না? হ্যাঁ, মতিঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। আল্লাহু আকবার। চলুন আমরা সরাসরি কোরআনে চলে যাই। এইভাবে যদি আলোচনা করেন সারা রাত শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এখন আমরা কোরআনের একটা সূরা বের করছি আমি। সূরাটার নাম হলো ইনফিতর। কি সূরা? সবাই বলেন ইনফিতর। কি সূরা? ইনফিতর শব্দের অর্থ হলো ভেঙে যাওয়া, ফেটে যাওয়া। ইনফিতর শব্দের অর্থ হলো পৃথক হওয়া। এই সূরাটার মধ্যে আল্লাহ কিয়ামতের আলোচনা করছে। কিয়ামতের আলোচনা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলছেন, কারণ অন্তরের ভিতরে যদি কিয়ামতের মহব্বত,
কিয়ামতের ভয় থাকে, তার দ্বারা কোনো গুনাহ হওয়ার কাজ সম্ভব না, ঠিক কিনা? আর এই কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে বলছেন আল্লাহ, কারণ কোরআন পড়লে সবচেয়ে শয়তান আপনাকে বেশি বেশি ধোঁকা দেয়। এই যে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আমিও হেফজখানায় পড়েছি। হাফিজি মাদ্রাসার যখন একজন বাচ্চার 10 পারা 15 পারা হয়ে যায়, শয়তান এমন ভাবে চাবি দেয়, খালি দৌড়া ভাগ মাদ্রাসায় থেকে। কারণ একটা ছেলে যদি আলেম হয়, একটা এলাকার মানুষ জান্নাতে নিতে পারবে, ঠিক না? এজন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কোরআন শিখলে সেই মা বাবা, যে সন্তানটা হাফেজ হলো, আলেম হলো, মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ নূরের টুপি মাথায় দিয়ে হাসরের ময়দানে উঠাবে। মানুষ দেখে বলবে, আমার বাচ্চাটাও যদি হাফেজ হতো তাহলে আজকে নূরের টুপি পেতাম, ঠিক না? যার সন্তান এখনো মাদ্রাসায় দেন নাই, মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসা ছাড়া উপায় নাই। বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মাদ্রাসায় না দিলে আপনার সন্তান হবে গাঁজাখোর, আছে না নাই? কথা বলে না, গাঁজাখোর হয় কি হয় না? বাবাখোর হয় কি হয় না? মদখোর আছে না নাই? এই সমস্ত যদি বাঁচতে চান, সন্তানকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে সার। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মদদ, শয়তান থাকবে রে ঈমান, মদদ শয়তান তারাইয়া রাখো গো ঈমান। কোরআন পড়াও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে ihsan। চলুন আমরা সূরাতুল ইনফিতর থেকে আলোচনা শুনি ইনশাআল্লাহ। কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ, আল্লাহ বলছেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়বা, শয়তান তোমাদের ধোঁকা দিতে চায়, বেশি বেশি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া। পড়েন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আয়াত নিলাম 5টা। কয়টা? 5টা। যদি আল্লাহ তৌফিক দান করে বলা সম্ভব, না হলে বলা সম্ভব না। আমরা বলতে থাকি এই সূরার নাম হলো ইনফিতর। ইনফিতর শব্দের অর্থ ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, চূর্ণ বিচ্ছিন্ন হওয়া, পৃথক হওয়া। কিয়ামতের দিন আল্লাহ এই ইনফিতরের মতো সমস্ত দুনিয়া তছনছ করে ফেলবে। এই সূরার মধ্যে আয়াত হচ্ছে 19টা। কয়টা? কথা বলে না, কয়টা? 19-এর সাথে ইসলামের একটা সম্পর্ক আছে না নাই? বলেন তো দেখি, এই কোরআনের বিসমিল্লাহর মধ্যে অক্ষর কয়টা? 19টা। জাহান্নামের ফেরেশতাদের সংখ্যা কয়জন? 19 জন। এই 19 দিয়ে কোরআনের 6666টা আয়াত ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। এই কোরআনের 3,21,681টা অক্ষর আছে। এই 19 দিয়ে ভাগ করলে ভাগশেষে নিঃশেষে বিভাজ্য। তার মানে 19-এর সাথে ইসলামের একটা সম্পর্ক আছে। আমরা 19-এর সাথে সম্পর্ক রাখবো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো শুনো, তোমরা যদি সুপার সেটে বসে, এই রকম ডাইনিং রুমে বসে কিয়ামতের চিত্র যদি নিজ চোখে দেখতে যাও, তাহলে সূরাতুল ইনফিতর পড়ো। এটার মধ্যে কিয়ামতের বর্ণনা করেছেন কে? সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, পরে ইদাস সামাউ ফাতারাত, এই যে আকাশটা দেখেন, কিয়ামতের দিন এই আকাশ আর এরকম সুন্দর থাকবে? ভেঙে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। মানুষ পেরেশান, দিক বিদিক ছুটাছুটি করবে, যাওয়ার জায়গা নাই, কোথার যাওয়ার জায়গা নাই। কিয়ামতের দিন মানুষের উপরে এই আকাশ ভেঙে ভেঙে পড়বে। আল্লাহ বলেন, ইয়াউমা নাতবিস সামাকাত। এই যে ঘুমায়েন না মুরব্বী, অন্যদিক তাকায় রয়েছে, ঘুমায়েন না বাবাজি। ঘুম তো আমাদের আছে, সারা সপ্তাহ ঘুম নাই। শুক্রবারে মসজিদে গেলে ঘুম আছে না নাই? হ্যাঁ, 4টা-5টা ঘুমের পরীক্ষায় এক করে চাইয়া থাকে, ঘুম নাই, কিন্তু মসজিদে গেলে দুনিয়ার ঘুম আছে না নাই? আমার নবী বলে, ঘুমটা হলো তোমাদের জন্য শান্তির একটা বাহন। জান্নাত নাওমাকুম
কন ও জালনা, এই হুজুর সামনে আহেন, হ্যাঁ কোরআন একা একা বললে ভালো লাগে না, আরো সামনে আহেন। আলহামদুলিল্লাহ, এই আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, নাজাত দিবেন কে? কিয়ামতের দিন সব শেষ, আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দার তো আর কোনো মাপ পাওয়ার সুযোগ নাই, যোগ্য নাই। তখন ফেরেশতা বলবে আল্লাহ, এই যে হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুরের সাথে ভালো সম্পর্ক ছিল, আল্লাহ বলেন এই উসুলাই তরে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য শুক্রবারে ঘুম আসে না নাই? আল্লাহ নবী বলেন মসজিদটা হলো জান্নাতের একটা অংশ, সেই জান্নাতে আসলে দুনিয়ায় কত ঘুম, আর যদি জান্নাতে যাও ঘুম আর ঘুম, এমন শান্তি আর কোথাও নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন ওয়াজআল্লা নাওমাকুম সুবাতা, ঘুমটা তোমার জন্য শান্তির বাহন বানায় দিছি। লাখ টাকা দিয়ে খাট কিনতে পারবা, ঘুম কিনতে পারবা না। কোটি টাকা দিয়ে তুষক কিনতে পারবা, ঘুম কিনতে পারবা না। একজন দরিদ্র লোক সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, রাতের বেলা ডাইল আর আলুর ভর্তা দিয়ে ভাত খায় ঘরের ভিতরে ঘুমাইছে, টাকের ইঞ্জিনের মতো নাক ডাকতেছে, এমন শান্তি আর কোথাও নাই, ঠিক কিনা? আর একজন 4টা-5টা ঘুমের বড়ি খাই আগ করে চাইয়া থাকে, ঘুম নাই, ঘুমের মালিক একমাত্র কে? তাই এই তাফসীর মাহফিলে ঘুমান যাবে না, ঘুমান যাবেন বাসায়। সারা জীবন তো ঘুমাইলেন, একটা রাত কষ্ট করেন, একটা রাত কষ্ট করলে রহমত নাজিল করবেন কে? এজন্য আমরা বলতেছিলাম কিয়ামতের কথা, ইয়াউমানাতু বিসসামা আকাতাই সিজিলিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন, ওই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। আকাশের আকাশ কয়টা? 7টা। গুড গুড, আলহামদুলিল্লাহ। এই যে স্যার বলেছেন আকাশ 7টা, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, 7টা আসমান আর জমিন বানায় আমি আরশের উপর অধিষ্ঠিত হয়েছি। কার কথা? সেই কিয়ামতের দিন একটা আসমান আরেকটা আসমানের উপর ভেঙে পড়বে, কিতাবের পৃষ্ঠা একটা যেমন আরেকটার উপরে পড়ে। ইয়াউমানাতু বিসসামা কাতাই সিজিলিল কুতুব, কুতুব মানে কিতাব, পৃষ্ঠা কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাবের পৃষ্ঠা একটার উপরে যেরকম আরেকটা ভেঙে ভেঙে পড়ে, সেরকম হাসরের ময়দানে কিয়ামতের দিন একটা আসমান আর একটা আসমানের উপর ভেঙে ভেঙে পড়বে, কোথাও যাওয়ার জায়গা নাই। দুনিয়ার সব ধ্বংস হবে, মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। মসজিদের কথা কোরআনে আছে না নাই? আছে। সবাই বলেন আছে না নাই? ইয়াউমা নাতাবিস সামাআ কাতাইস সিজিলিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বললেন সব আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা থাকবে। ইয়াউমা, সেদিন কিয়ামতের দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। শুক্রবার জুমার দিন মসজিদে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, তোমার হাতে যত কাজ থাক সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও, মসজিদে গেলে রহমত নাজিল করবেন কে? এজন্য আল্লাহ বলছেন নামাজ পড়া শেষ, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো, রিজিক দিবেন কে? আল্লাহ। আবার আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন রিজিকের মালিক আমি আল্লাহ, টেনশন করো কেন? মায়ের গর্ভে 1 বর্গ ফুট জায়গার ভিতরে তোমারে খাওয়াইয়া মানুষ করেছি, এত বড় দুনিয়ার মধ্যে তুমি রিজিক নিয়ে টেনশন করো, মনে হয় আমি আল্লাহ তোমারে খাওয়াইতে পারো না, ঠিক না? মায়ের গর্ভে 1 বর্গ ফুট জায়গার মধ্যে খাদ্য দিছেন কে? শেখ হাসিনা দিছিল, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু দিছিল, ডোনাল্ড ট্রাম্প দিছিল, দিছেন কে? কথা বলে দিছেন কে? তাহলে এত বড় দুনিয়ার মধ্যে খাদ্য নিয়ে টেনশন করেন কেন? খাবারের মালিক একমাত্র আমার আল্লাহ, ঠিক না? এজন্য কোরআনে বলছেন ইদাস সাবাং ফাতারাত, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে। 2 শ্রেণীর উপর আল্লাহর লানত। কয় শ্রেণী? 2। কথা বলতে হবে বাবাজি, ঝুম ধরে থাকেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয় না হয় না, অথচ ঈমানের শক্তি মুসলমানদের কম না বেশি? তার কথা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, দাড়ি পাকাওলা বুড়া হইলেও তার ঈমানের শক্তি বৃদ্ধি পেয়ে শরীরে রক্ত গরম হয়, ঠিক না? আপনার যদি ঘুম আসে তাফসীর মাহফিলে, বুঝতে হবে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কথা বলে না? আপনার ঘুম আসবে কেন? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কয়জন? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল 1000। 313 জনকে যখন কোরআন শুনাইছে, সাহাবীরা বলে মাত্র 1000 না, 1 লক্ষ কাফের যদি থাকে সব কচু কাটা করে ফেলবো, ঠিক কি না?
না তাফসীর মাহফিলে সে ঘুমান যাবে না, ঘুমের জায়গা এটা। ঘুমের সময় ঘুমাবেন, আবার শোনার সময় শুনবেন। এমন কোরআন থেকে কথা বলতেছি, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সওয়াব আর সওয়াব, এত সওয়াব আপনার আমলনামায় দিবেন আমার আল্লাহ। দুই শ্রেণীর উপর আল্লাহর লানত। কয় শ্রেণী? এক শ্রেণী হলো যাদের উপর কিয়ামত পতিত হয়, কারণ তখন একজন আল্লাহর নাম নেওয়ার জন্য থাকবে না। আল্লাহ কয়জন? সবাই বলে না কয়জন? এর জন্য আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ, বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন আমি একজন, আমি এক আল্লাহ, আমার কোনো শরীক নাই, লা শারিক আল্লাহ, আমার সাথে কাউকে শরীক করে না। আমি কাউকে জন্ম দেই নাই, কারোর কাছ থেকে জন্ম নেই নাই, আমার সমকক্ষ কেউ না। আমি এক আল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, সেজদা দাও, অসজুদ তারিফ যে আবার পাই সেজদা দিবে সে আমি আল্লাহর নিকটে চলে যাব। সুবহানাল্লাহ। এই মাহফিলের পাশে হিন্দু ভাইরা কি আছে? হিন্দু ভাই কি আছে? হিন্দু ভাইরা যদি শুনতে থাকেন তাহলে শুনেন, হিন্দু ভাইদের দেবতা হলো 33 কোটি। কয় কোটি? কিন্তু আমার আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। 33 কোটি দেবতা না, যদি মাত্র পৃথিবীতে দুজন আল্লাহ থাকতো, এক আল্লাহ বলতো তুই খালি মাতদারি করস, পূর্ব দিক থেকে সূর্য ওঠাস, আজকে পশ্চিম দিক থেকে উঠাবো, ঠিক না? আর এক আল্লাহ বলতো আমি উত্তরে উঠাবো, আর এক আল্লাহ বলতো না আমি দক্ষিণ উঠাবো। দুজনের মধ্যে জংরা লেগে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত, ঠিক না? এজন্য ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। কাকে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে। সব চুপ করে বলবে, ওয়াজ করুন না কালাম গা। হ্যাঁ সবাই রাসূল আমার ভালোবাসা। শরীরে রক্ত গরম, বলছি না কোরআন শুনলে গরম করে দেন কে? জিমাইন না মুরগির মতো পড়েন আমার সাথে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন দুই শ্রেণীর উপর আল্লাহ লানত। তার এক শ্রেণী হলো যাদের উপর কিয়ামত পতিত হবে তাদের উপর লানত, কারণ তখন আল্লাহর নাম নেওয়ার জন্য একজনও থাকবে। দুই নাম্বার হলো মাজারের খাদেমদার, যারা মাজার নিয়ে ব্যবসা করে, কবর নিয়ে ব্যবসা করে, তাদের উপর আল্লাহর লানত। মাজার নিয়ে ব্যবসা আমার দেশে আছে না নাই? হাত পাতে ও খাজা কিছু দিয়ে আমারে আছে না নাই? হ্যাঁ, চাইতে হবে কার কাছে? সন্তান নাই। ও মা বোনেরা, আমার দেশের দুটা কমন প্রবলেম, মা বোনেরা বেশি যায় মাজারে আর যায় বাজারে, ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? সবচেয়ে বেশি যায় মাজারে, তারপরে যায় বাজারে। মাজারে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। সন্তান নাই, চাও আল্লাহর কাছে। সম্পদ নাই, চাও আল্লাহর কাছে। আল্লাহর কাছে সব দেওয়ার ক্ষমতা আছে, কেন তুমি মাজারে চাও? মাজারের যে কবরবাসী শুয়ে রয়েছে, বিশ্বনবী বলছেন সাগরের মধ্যে সাঁতার না জানা একটা মানুষ যেরকম অসহায়, কবরবাসীটা তার চাইতেও বেশি অসহায়। অথচ বিশ্বনবী বলছেন চাও আল্লাহর কাছে, সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন আত্রাইগান হুজুর লিল্লাহি মুলকুস সামাওয়াতি
ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা কাউকে আমি মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে ছেলে মেয়ে উভয় দেই, কাউকে কোনো সন্তান দেই না। আকিরুন বান্দা বানায় রাখি সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। যারা আমার কাছে চাইবে কিয়ামতের দিনও তাদেরকে আমি হাসরের ময়দানে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? সবাই বলে না কিসের জায়গা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মানুষদেরকে পরীক্ষা করব, সম্পদ দিব, সম্পদ ছিনাই নিব, ফসল দিব, ফসল নষ্ট করব, সন্তান দিব, সন্তান ছিনাই নিব। বাবা জীবিত, বাবার কাছে সন্তানের লাশ আছে না নাই? দাদা জীবিত, নাতির লাশ দাদার কাছে আছে না নাই? এটা হলো পরীক্ষা। যারা পরীক্ষায় পাশ করবে অবশ্যই সাবিরিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। অথচ আমাদের সমাজের লোক বোঝে না, বাবার কাছে যা চায়। বাবা এমন বাবা, মাথায় জট, গায়ে দিছে চট, হাতে গাঞ্জার পট, কুরুত করে টানে, ভুরুত করে ছাড়ে, আছে না নাই? যা কয় বাবা কি খান, কয় সিদ্ধি খাই, আঞ্জা দিয়ে গাঞ্জা খাই, আছে না নাই? আবার কয় সিদ্ধি খাই, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, আছে না নাই? হ্যাঁ। আর বলে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর, আছে না নাই? কয় কিরমান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। বলতে হবে কিরমান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম বিশ্ব নবীর লোক। ঠিক না? এজন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহকে যদি পেতে চাই মুহাম্মদকে অনুসরণ করো। ঠিক কি না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো মুহাম্মদ। তাকে যদি মেনে নিতে পারো, তার জীবনের রঙে যদি রঞ্জিত হতে পারো, তোমাদের জন্য রহমত হিসাবে নাজিল করেছি। কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতটা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য খাজা বাবা, গাজা বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সব কিছু দেওয়ার ক্ষমতা। এজন্য আল্লাহ বলছেন, পড়েন সবাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। আল্লাহ বললেন সমগ্র বিশ্বের ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই ক্ষমতার থেকে কাউকে একটু ধাক্কা দিয়ে দেই, কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাউকে সম্মান দেই, কাউকে ইজ্জত দেই, কাউকে সম্মান ইজ্জত কিছুই দেই না। এত টাকাওয়ালা তোমারে বানাইছি, রাস্তার ফকির ছিলা, সিরা পাঞ্জাবি পরে ঘুরতা, রাস্তা থেকে এক টান দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আবার যদি আমার সাথে বেয়াদবি করো, হাতের মধ্যে একটা ভাঙা বাটি দিয়া শুক্রবার কসুয়া মসজিদের বারান্দার সামনে দাঁড় করাইতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না। ঠিক না? এজন্য আল্লাহ বলছেন আল্লাহু ফাকিরুন আলিম। দুনিয়ার সব মানুষ ফকির। কার কথা? কথা বলে না কার কথা? আল্লাহু গনিয়ুন হামিদ। সবচাইতে সম্পদশালী কে? ওরে বাবা 2-4 লাখ টাকা হইলে এমন ডাকাত আছে জমিনে পা পড়ে না, আছে না নাই? আল্লাহ বলে কিসের টাকা হইছে? একটা ফোঁড়া যদি তোর শরীরে দেই, ফোঁড়ার থেকে ক্যান্সার যদি বানায়া দেই, দুনিয়া 10 বার বিক্রি করলেও ভালো হবে না। তার মানে একটা ক্যান্সার সারানোর মতো, ফোঁড়া সারানোর মতো টাকা তোমার নাই। কি তেরা তো অহংকার। অহংকার তোমার সাজে না, অহংকারের মালিক একমাত্র আল্লাহ। ঠিক কি না? যে কথা বলতেছিলাম ইদাস সামাম ফাতরাত, এক আয়াতে কত সময় গেল গা। এটা এমন কোরআন, এই কোরআনের মধ্যে ডুব দিতে পারবেন, শেষ করতে পারবেন না। আল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার মধ্যে যত সমুদ্রের পানি আছে সব কালি বানাও, কি বানাও?
সবাই বলে না কি বানাও? প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, 29,000 ফিট গভীর। আর সবচেয়ে বড় পর্বত হলো মাউন্ট এভারেস্ট। না, মারিয়ানা ট্রেঞ্চ হলো 36,000 ফিট গভীর, মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। এটা ধরে যদি ছেড়ে দেন তলিয়ে যাবে, তার উপরে আরো 7,000 ফিট পানি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই পানি যদি কালি বানাও, আর পৃথিবীতে যত বৃক্ষ সব কেটে যদি কলম বানাও, পৃথিবীতে কত বৃক্ষ জানা আসেনি আপনার? কচুয়া কত বৃক্ষ জানা আছে? হ্যাঁ, টাঙ্গাইল জেলায় কত বৃক্ষ জানা আছে? এমন একটা বন আছে যে বন থেকে আপনার নাকের 25% অক্সিজেন সরবরাহ করা হয়, অ্যামাজন জঙ্গল। এগুলো কেটে কলম বানাও, গাছের পাতাগুলা খাতা করো, আমার কোরআনের একটা আয়াতের প্রশংসা, একটা আয়াতের তাফসীর লিখতে থাকো। কলম শেষ, কালি শেষ, আরো কলম আনো, আরো কালি আনো, শেষ হয়ে যাবে। কিন্তু আমার কোরআনের একটা আয়াতের প্রশংসা, তাফসীর লিখে শেষ করতে পারবা না, ঠিক কি না? এজন্য আল্লাহ বলছেন ইদা সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে। এই পৃথিবীটাকে কিয়ামতের দিন আল্লাহ একটা ভাইব্রেশন করবে। ইদা জুলজিলাতিল, এই মনোযোগ আছে না গেছে? শুনতেছেন? ইদা জুলজিলাত, পড়েন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পৃথিবীটাকে ধরে একটা ভাইব্রেশন, কাঁপুনি দিবেন, ভূমিকম্প। আর্থকুইক, ভূমিকম্প যদি হয় বাড়িওয়ালাও দৌড়, বাড়াটিয়াও দৌড়, আছে না নাই? হ্যাঁ, নাকি বাড়িওয়ালা থাকে যে আমার বাড়ি আমি যাম না, আমারে মহব্বত করবো, আমার উপরে ভাঙবো না? বাড়িওয়ালা দৌড় তো দৌড়, লঙ্গি থুইয়া দৌড়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বারাটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, দে দৌড়, আপন প্রাণ বাঁচা, আপন জান বাঁচা, আছে না নাই? সব দৌড় দেয় কিয়ামতের দিন। আল্লাহ পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দিবেন, ঝাঁকুনি দিয়ে বলবেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস। একটা ক্র্যাশ মানে ধাক্কা দিবেন পৃথিবীটাকে, ধাক্কা দেওয়ার সাথে সাথে পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, আর মানুষগুলা পতঙ্গের মতো ছিটকে পড়তে থাকবে, পেরেশান হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করবে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। আমাদের মা বোন যারা সে সময় থাকবে, কারো গর্ভে 5 মাসের বাচ্চা, কারো গর্ভে 3 মাসের বাচ্চা, কোন দিক দিয়ে ডেলিভারি হবে টেরই পাবে না। কিয়ামতের ভয়াবহতা, আল্লাহ কিয়ামতটা আমাদের পর পতিত করেন না, বলেন আমিন। একাত শেষ দেই, আমার 9টা বিষয় শেষ দিবার কাছে, সারা রাত করলেও শেষ হবে না। আয়াত নিচে কয়টা? 5টা আয়াত নিচে। থাকবেন তো সারা রাত? থাকবেন না? হ্যাঁ, থাকবো না? না, কিন্তু কোরআন এমন মজার কিতাব, যেভাবে আপনি শুনতেছেন সারা রাত শুনলে কোন দিকটা কেটে যাবে আপনি টেরই পাবেন না, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলছেন কোরআন থেকে কথা বলা। বিদায় হজের ভাষণে বলছেন 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল, আঁকড়ে ধরো, মুসলমান কখনো পথভ্রষ্ট হবা না। কিন্তু আমরা কোরআন হাদিস না ধরি যায় আরেকটা আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, কথা ঠিক কিনা? বলতে হবে আল্লাহকে, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে? হুজুর পরক, পানি পরক, সমস্যা নাই। পানির কথা, বৃষ্টির কথা, কুয়াশার কথা কোরআন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা আবিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ও দুনিয়ার গোলাম, আকাশের দিকে তাকাই দেখো, কি সুন্দর একটা আকাশ বানাই দিছি। ওই আকাশ থেকে কুয়াশা নাজিল করি, বৃষ্টি নাজিল করি। সেই কুয়াশার পানিতে তোমরা শীতের দিনে সকালবেলা সবজিগুলা তরতাজা করি, আর বর্ষার কালে বৃষ্টি দিয়া ধানের ফসল উৎপন্ন করি। পানির কথাও কুয়াশার কথাও কোরআনে আছে না নাই? কি নাই আমার কোরআনে? কিন্তু কোরআন পড়ে না, দুনিয়ার সব পড়ে, ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে, হায়ার ম্যাথ পড়ে, সোশিয়াল সায়েন্স পড়ে, সোশিওলজি পড়ে, সোশিয়াল ওয়ার্ক পড়ে, সব পড়ে, কোরআন পড়ে না। বিশ্বনবী বলছেন কেউ যদি দুনিয়ার সব পড়লো, কোরআন পড়লো না, সে হলো মূর্খ। কি
সে হলো মূর্খ। আর দুনিয়ার কোনো কিতাব পড়লো না, শুধু কোরআন পড়লো, হযরত ওমরের মতো তার সম্মান বাড়ায় দিবেন কে? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার, পড়েন পড়েন, ওমর দারাজ। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। আবাবিলের কথা কোরআন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরায় আছে না নাই? আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? শেষ করে দেই, হ্যাঁ? তাহলে এরপরে আয়াতে চলে যায়, পরে আমার সাথে ওয়াইদাল কাওয়াকিব তাসারাত, আকাশের নক্ষত্রগুলা ছিটকে ছিটকে জমিনে পড়বে, যাওয়ার কোথাও জায়গা নাই। এই যে আকাশের দিকে তাকায় দেখেন, সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। এটাই কি সবচাইতে বড়? বেটালজিউস নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বললেন না? এটাই কি সবচাইতে বড়? এর চাইতে বড় নিহারিকা, এর চাইতে বড় গ্যালাক্সি, এর চাইতে বড় ধূমকেতু, এর চাইতে বড় ব্ল্যাক হোল। এই সমস্ত বড় বড় তারকা ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের মধ্যে যায়, ছোট্ট পোলাপান যেরকম চকলেট চুষে চুষে খায়, এই সমস্ত বড় তারকাগুলা ব্ল্যাক হোল চুষে চুষে খেয়ে ফেলে, খবরই পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরকম হাজার হাজার ব্ল্যাক হোল আকাশের মধ্যে আছে না নাই? এই আকাশটা কত বড় আবার চিন্তা করে দেখেন। আপনার হাতের আঙ্গুলের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেন, সাহারা মরুভূমির তুলনায় হাতের আংটিটা যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ বেদে কইন, পকেটে পারেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলেন, জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেন কে? একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, আসমান ও জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু সওয়াব দিয়ে ভরে দেন কে? এজন্য চিন্তা করে দেখেন, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান যদি এত বড় হয়, তার চাইতে বড় বাইতুল মামুর, তার চাইতে বড় কোরআনের ঘর লাউহে মাহফুজ, তার চাইতে বড় আল্লাহর 70,000 নূরের পর্দা, এগুলো যদি এত বড় হয়, তাহলে আল্লাহ না জানি কত ক্ষমতার মালিক। সে আল্লাহ আপনাকে আমাকে আদর করে মোহাব্বত করে গভীর রজনীতে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা আর ঘুমায়ো না, ফজরের নামাজ পড়ো, নামাজ পড়ে আমার কাছে যা চাবি তা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আপনাকে কোরআন না দিত, সঠিক পথ পাইতেন? সঠিক পথ পাইতেন? এই কোরআন যদি না দিত, তাফসির মাহফিল শুনতে পারতাম। কোরআন যদি না দিত, নামাজ পড়তে পারতাম। কোরআন যদি না দিত, রোজা রাখতে পারতাম। রোজার কথা মনে হয় কোরআনে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার দুনিয়ার গোলাম, রমজানে রোজা রাখো, হায়াত বৃদ্ধি করে দিব, তাকওয়া অবলম্বন করো, সব গুনাহ ক্ষমা করে দিব। বলেন তো দেখি, রোজার কথাও কোরআনের মধ্যে আছে না নাই? এক হুজুর বসুন থাক, এক হুজুর বেগুনি খাচ্ছে। বেগুনি খান না আপনারা? তো বেগুনি খাইতেছে আর শরীর চুলকাইতেছে। বেগুনি খাইলে তো শরীর চুলকায়। আর হুজুর কয়, ভাই বেগুনি খাচ্ছেন, শরীর চুলকাইতেছেন। কয়, ভাই খাইতেও মজা, চুলকাইতেও মজা। সুবহানাল্লাহ কর। কয় খাইতেও মজা, চুলকাইতেও মজা। হাসার জায়গায় হাসবেন, সওয়াব দিবেন কে? কাদার জায়গায় কাঁদবেন, সওয়াব দিবেন কে? বিশ্বনবী একবার আলীর সাথে খায়না খাইতে বসে,
বলে দেখো সব লোকেরা দেখো আমার আলী কত খেয়েছে, আমার জামাতা কত খেয়েছে। বিশ্বনবী খেয়ে সব বিচিগুলা, খেজুরের বিচিগুলা তার সামনে দিছে। বলে একজনেই দুইজনের খাবার খাইছে, সবাই হেসে দিল। এবার আলী বলে ও মেহমানরা তোমরা তাকায় দেখো আমার শ্বশুর কত খাইছে, খাইতে খাইতে বিচি সহ খাইছে। সুবহানাল্লাহ কোন। তাহলে রোজার কথা কোরআনের মধ্যে আছে না নাই? কোরবানির কথা মনে হয় নাই? তোমাদের কোরবানির রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় আমার কাছে অন্তরের তাকওয়া, ঠিক কিনা? এক লোক কষ্ট করে গরু পালছে, পালেন না আপনারা? গরু পালছে, পালার পর এখন বিক্রি করব। বউরে কয় এই বউ সকালবেলা এক গরুর একটা দাম ক, গরুর দাম হবে 1.5 লাখ। কয় তুই কয় 2 লাখ। কইছে 2 লাখ বাজারে নিয়ে গেছি, বাজারে সবাই কয় 1.5 লাখ। কয় ভাই আল্লাহর কসম সকালে একজন 2 লাখ কইছে দেই নাই। এরকম লোক আসে না নাই? আসলে তো 2 লাখ কইছে, বউ তো কইছে 2 লাখ। বউরে শিখাইতে তুই 2 লাখ ক, যায় না বাজার কয় আল্লাহর কসম ভাই সকালে একজন 2 লাখ কইছে দেই নাই। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এইরকম লোক আমাদের সমাজে আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল অবলম্বন করো আমি আল্লাহর সাথে পারবা। এজন্য আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিব এবং তাসারাত, আকাশের নক্ষত্রগুলো ছিটকে পড়বে। পৃথিবীর সবচেয়ে কাছের তারকা, এটার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। কি নাম? একটু বলেন, জিহ্বাটা নরম করেন। প্রক্সিমা সেন্ট্রাই। এই কাছের তারকায় যদি আপনি যেতে চান, এটা হলো কোরআন তো বিজ্ঞানময় কোরআন। কি কোরআন? ইয়াসিন অল কোরআনিল হাকিম। এটা সাধারণ কোরআন, এটা বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের সব থিওরি এটার ভিতরে আছে না নাই? সব কিছু আছে, কিন্তু পড়ি না আমরা। মসজিদের উপরে রেখে দেই, আমরা বাড়ির উপরে রেখে দেই। পুরাণ পান্ডে কোরআন পড়াই, তাও ভালোভাবে পড়াই না, অশুদ্ধ আছে না নাই? অথচ আল্লাহ বলছেন অরতিল কোরআন তারতিলা, ধীরে সুস্থে সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে আমার কোরআন তেলাওয়াত করো, রহমত নাজিল করব আমি আল্লাহ, ঠিক না? তো যে কথা বলতেছিলাম, প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীতে সূর্য হলো পৃথিবীর চাইতে 15 কোটি কিলোমিটার। কত কোটি? এই সূর্যের থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড। আর আলুর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1,86,000 মাইল প্রতি সেকেন্ড। পৃথিবীর মধ্যে সবচাইতে আপনার দ্রুতগামী প্লেনের নাম হলো বুম সুপারসনিক। কি নাম? বুম সুপারসনিক। এটা ঘন্টায় যায় 1300 কিলোমিটার। এর আগে ছিল কনকর্ড, ঘন্টায় যাইতো 1100 কিলোমিটার। কিন্তু অ্যাপোলো 11 যেটা নীল আর্মস্ট্রং, মাইক কলিন্স, বাজ অল্ড্রিন 1969 সালে যেটা চাঁদে নেমেছে, এটা ঘন্টায় চলতো 39,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় 1 ঘন্টায় 4 বার যাওয়া পারবেন আর আসা পারবেন। সুবহানাল্লাহ ব্যক্তিকে কইন। সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ কয় না মানুষ। কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াজ করি তাই সুবহানাল্লাহ কয় না। রাগ করতেছেন আপনারা? মানুষ অল্প তাই মহব্বত করে কইতাছি। আলহামদুলিল্লাহ বলেন। জামালপুর ইসলামপুর মাহফিলে গেলাম, পিছনের লোকরে গেলাম ভাই হাতটা উঁচা করেন। আমরা তো মাহফিল শুনি না। ওরে বাবা, খালি হাতের আঙ্গুলটি দেখা গেল, বিশাল চকের মাঝখানে মানুষ। এত লোক আমার জীবনে দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। দূরে দূরে যখন যাই তখন এই সমস্ত লোকগুলো আসে কোরআন শোনার জন্য, আমাকে দেখার জন্য আসে। কোরআন প্রেমিক, কোরআন পাগল, কোরআনের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত, ঠিক না? এই কোরআনের জন্য কত মানুষ শাহাদাত বরণ করেছে, বিশ্ব নবী মার খেয়েছে, কত মানুষ ফাঁসির কাস্টে ঝুলেছে এই কোরআনের জন্য, ঠিক না? এই কোরআন নিয়ে যারা অসামাজিক কার্যকলাপ, কোরআনকে যারা অপমান করব, এই সমস্ত প্রত্যেকটা জানোয়ারকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, ঠিক না? আমরা ছেড়ে দেব না। কোরআন আমাদের কলিজার সাথে সম্পৃক্ত। এই কোরআনকে যারা অপমান করব, এই সমস্ত জানোয়ারগুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করে ইন্ডিয়া পাঠিয়ে দেব, ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমের সামনে বারো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘুমিয়ে গেছে নয় না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। গেছে না? জোর কদমের সামনে বারো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।
কিসের আলো, নারায়ে তাকবীর। রাগ করতেছেন আপনারা? ঘুম আসে তো, ঘুম খাতাইলাম আপনাকে। অল্প কিছু মানুষ কোরআন থেকে কথা বলতেছি, বানায় কোনো কথা বলতেছি না। প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত আছে না নাই? কিন্তু আমরা কোরআন ধরি না, কোরআন মানি না, কোরআনের দ্বারে কাছেও নাই। হ্যাঁ, এমন ওয়াজ করি কোরআনের আয়াতটি খুলি না, কোরআনই খুলি না, আছে না নাই? অথচ আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ঈদ, যারা আমার ভয়ে তাফসীর মাহফিলে যায় তাদের কোরআনের বাণী শোনাও। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম ওয়াইদাল কাওয়াকিব এবং তাসারত, ওই যে পৃথিবীর সবচাইতে কাছের তারকায় যদি আপনি যেতে চান, আলোর গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, এর গতি, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহের বছরকে বলা হয় লাইট ইয়ার। এই লাইট ইয়ারের 1,15,000 বছর লাগবে শুধু যাইতেই। সুবহানাল্লাহ কইবেন না? সবচাইতে কাছের তারকা যেটা 1,15,000 বছর লাগবে যাইতে, আবার আসতেও লাগবে 1,15,000 বছর। আপনার দুনিয়ায় নাতি পুতি খুতি সুতি যা আছে মরতে মরতে 6,000 জেনারেশন মরবে, তারপরে যা পৌঁছাইবেন। সুবহানাল্লাহ। তাহলে কাছের তারকাটা, সবচাইতে কাছের তারকা, সবচাইতে কত কাছে, কিয়ামতের দিন এই তারকাটা আল্লাহ নিক্ষিপ্ত করে দুনিয়ার মধ্যে ছেড়ে দিবে, যাওয়ার জায়গা নাই। বিশ্বনবী একবার আবু তালিবের বাড়িতে দুধ আর রুটি খাচ্ছিলেন, খাওয়ার সময় আকাশের দিকে তাকায় দেখেন একটা তারকা এক দিক থেকে আরেক দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। দেখেন না স্যার? কিন্তু পোলাপান তো দেখে নাই, পোলাপান আকাশের দিকে তাকায় না, খালি মোবাইল, ফেসবুক, ইউটিউব, টিকটক, আছে না নাই? আমাদের সমাজ ধ্বংস করে ফেললো, পড়ালেখা নাই, কিছু নাই। টিকটক, ফেসবুক, ইউটিউব, সারাদিন চ্যাটিং করে, এটা করে সেটা করে, আছে না নাই? আকাশের দিকে যদি তাকাও তোমার ব্রেনটা প্রশস্ত করে দিবেন আমার আল্লাহ। এবার আবু তালিব বিশ্বনবীকে বললেন, ও আল্লাহ রাসূল, এটা কি হলো? বিশ্বনবী এদিক তাকান, যে এই মোটরসাইকেলগুলো ডিস্টার্ব করতেছে, আমি আগেই বলছি এগুলো একটু অন্য জায়গায় নিয়ে যান, স্টার্ট দেয়, হ্যাঁ ডিস্টার্ব হয়, তাই না? হ্যাঁ, বন্ধ করে নিয়ে যায়। কারণ আপনি কোরআনের একটা কথা নিলে আপনি কোন কথার পিছনে কোন আয়াত কোন হাদিস আইব আপনার সবসময় মাথায় কাজ করা লাগবে, ঠিক কিনা? একজন কয় হুজুরা 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা কয়, আমরাও কয়ে পারবো, ওরে বাবা 15 মিনিট বক্তব্য দেওয়ার পর অজ্ঞান, আছে না নাই? আর এক লোক কয় আমার একটা কথা আছে, কথা কিয়ামুদ্দিনা কি জানি নাম সাহিত্যিক আছে, লোক কয় আমার একটা কথা আছে, কথা কইতে কইতে শেষ। তার মানে কথার মালিককে আল্লাহ যদি কথা বলতে না দেয়, বলা সম্ভব না। আপনি কোরআন ছাড়া 2 ঘন্টা কথা বলতে পারবেন না, কিন্তু কোরআনের মধ্যে দুনিয়ার কথা আছে না নাই? যে কথা বলতেছিলাম ওয়াইদাল কাওয়াকিব এবং তাসারত, আকাশের নক্ষত্রগুলা ছিটকে ছিটকে জমিনে পড়বে। বিশ্বনবীর কাছে আবু তালিব বললেন এটা কি হলো? আল্লাহ সাথে সাথে কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বললেন, ও হাবিব আপনি শুনে রাখুন, এই যে তারকাগুলা দিয়ে আমি প্রথম আসমান বিউটিফাই করেছি, সুন্দর করেছি। আর আমি যখন ফেরেশতাদের সাথে কথা বলি, যারা তাফসীর মাহফিলে গেছে তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। শয়তান এই কথাটা আরশের মধ্যে কান পেতে শুনতে চায়, শয়তানকে ওই তারকা দ্বারা নিক্ষেপ করে আমি বিতাড়িত করি। বলেন তো দেখি বান্দাদের কি মহব্বত করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার ইয়াং জেনারেশন তো আকাশের দিকে তাকাই না, তাকাইলে বেন বাড়তো না, কমতো। আল্লাহ বলছেন আমার কোরআন নিয়ে গবেষণা করা, থিসিস করা, থিঙ্কিং করা, কিন্তু না, আমার সমাজ এরকম না। এখন খালি মোবাইল, ফেসবুক আর ইউটিউব নিয়ে দান্দায় আছে, আর খালি আবিজাবি গান তাদের মোবাইলের ভিতরে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? কি গান গায়? সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, আছে না নাই? স্যার আপনি তো মুরব্বী মানুষ, আপনি জানেন, আমি এখনো ছাত্র, আমি জানি, ল করতেছি। হ্যাঁ, আমি ভার্সিটিতে যাই, ওরে বাবা একটু স্যার না আসলেই শুরু করে দেয়, দুষ্ট কোকিল ডাকে রে কুকুরে কুকুক, আছে না নাই? বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সালাম, এরকম গান আছে না নাই? আপনারা তো মুরব্বী জানেন না, কিন্তু আগেকার গানগুলা ভালো ছিল। এই যে লালন গাঁজাখুরে, গাঁজাখুরের গানেও আল্লাহর নাম ছিল, ঠিক কিনা? আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি।
বলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, আসতে একা যাইতে একা, আসতে একা যাইতে একা, এ বব পীড়িতের ফল আছে কি একবার আল্লাহ বল মনেরে পাখি, একবার মাওলা বল মনেরে পাখি। এই লালনের গানে আল্লাহর নাম ছিল, কিন্তু এখন আর নাই। এখন খালি বহুত পিয়ার কাটতে তুমকো সানাম, সানাম শব্দের অর্থ মূর্তি। কি ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান, এই যে সানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ছোট্ট মানুষ বাবাকে মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম বললেন, ও বাবা, এই মূর্তিগুলাকে তুমি আল্লাহ রূপে গ্রহণ করেছো নাকি, ইলাহ রূপে গ্রহণ করেছো নাকি, চাইতে হবে কার কাছে? কিন্তু সেই সমস্ত গান আর নাই। আগে সুন্দর সুন্দর গান ছিল, দে দে পাল তুলে দে, বলেন বলেন, ভালো গান বলা যায়। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, মদিনার রওশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি। কিন্তু এখন আর এই সমস্ত গান নাই নাই। দ্বিতীয় নাম্বার আয়াতে ছিলাম কি, ওয়াইদাল কাওয়াকিব মুনতাসারাত, আকাশের নক্ষত্রগুলা ছিটকে ছিটকে পড়বে, জমিনে যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। সেই কিয়ামত থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। তাহলে আকাশের তারকা, এরপরে বলছেন সংক্ষিপ্ত আকারে বলে যে 4টা 5টা আয়াত নিয়েছি, সময় শেষ, আর 15 মিনিট আছে। কয় মিনিট? ও আসে নাই, আমার টাচ দিতে হইব তাহলে আবার। হ্যাঁ, কি কি কোন কথা? না না বলেন বলেন। হ্যাঁ সেটা তো বলছি, সেটা বলছি। 1 নাম্বার কথা হলো ইয়াসআলুনা কানির রূহ, রূহ কি আল্লাহ বললেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আর আসহাবে কাহফের ঘটনা বললাম যে 309 বছর ঘুমাইছে, আর বাদশা জুলকারনাইন তো ক্ষমতার মালিক, তারও মরতে হয়েছে, কিন্তু মূল টার্গেট হইলো আল্লাহ বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বললে আমি ওহী পাঠাবো না। ঠিক কি না? ফেলে যাই নাই বাবাজি, আপনার মন নাই, আমি ওটা শেষ করে গেছিলাম। আচ্ছা দেখ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, লক্ষ্য করে শুনতেছি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন কি, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি ফেপে ফুলে উঠতে থাকবে। সমুদ্রের পানি কথা শুনে কার? সবাই বলে না কথা শুনে কার? সমুদ্রের পানি কথা শুনে আল্লাহর। ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা আযবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। সমুদ্রের পানি কথা শুনে আল্লাহর। এক পাশে লবণাক্ত পানি, আর এক পাশে স্বচ্ছ মিষ্টি পানি, কথা শুনে কার? এক পাশে গোলা পানি, আরেক পাশে পরিষ্কার পানি, কথা শুনে কার? এক পানি আরেক পানিকে অতিক্রম করার তার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ সেদিন বলবে যাওয়ার ক্ষমতাও নাই। বাতাস কথা শুনে কার? দহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, বাতাসের মাধ্যমে যে বালা মুসিবত আইলা, সিডর, ঘূর্ণিঝড়, ডলফিন, টর্নেডো যা আছে সব মানুষের হাতের কামাই। কার কথা? এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে না। মেরু অঞ্চলের বরফগুলা গলে যাচ্ছে, এই যে গাছ আমরা অহরহ গাছ কেটে ফেলছি, সমুদ্রের পৃষ্ঠতা বাড়তেছে, উষ্ণতা বাড়তেছে, মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে মালদ্বীপ, মাত্র সমুদ্র থেকে 1 ফুট উঁচায় আছে। 1 ফুট পানি বাড়লে একবারে তলে। বাংলাদেশ আছে মাত্র 3 ফিট। 3 ফিট পানি বাড়লে সারা বাংলাদেশ পানির নিচে। কিয়ামতের দিন আল্লাহ সমুদ্রকে বলবে তোমার দরজা খুলে দাও, সমুদ্রের সব দরজা খুলে দিবে, পানি এসে সারা দুনিয়া সয়লাব করে ফেলবে। ঠিক না? একটা ঘটনা বলি, সংক্ষিপ্ত আকারে বুঝতে পারবেন। নূহ নবী 950 বছর কালেমার দাওয়াত দিল। কয় বছর? 950 বছর। কি 2টা এটা নাকি? আমার 14 গোষ্ঠীর বয়স একখান করলেও হবে না? হবে। 950 বছর কালেমার দাওয়াত দিল, মাত্র 40 জন লোক কালেমা পড়লো। কয়জন? এ মুরব্বী জানকে ওয়াজি তো শুরু করলাম না, জানেন না? হ্যাঁ জানেন না? হ্যাঁ চাপাতে ধরে রাখেন, তাই না? কোরআনের মাহফিল থেকে যাও বেদবি। আমি ছোট্ট মানুষ, আমার উপরে বসাইছেন, দেখা যায় না দেখে, কি বলেন? ঠিক কিনা?
আমি ছোট্ট মানুষ, কিন্তু সম্মান দেওয়ার মালিক কে? এটা আমার সম্মান। আমি যদি কোরআন না জানতাম এখানে বসাই দেন, পিঠিয়া লাগা ছাড়া করতেন, বাটটা তুই নাই আছে না নাই? কিন্তু কোরআন আমার ভিতর আছে, সম্মান বাড়াই দিয়েছেন কে? একজন হাফেজের ভিতরে যখন কোরআন ঢোকে তার সম্মান বাড়াই দেন কে? শুধু কোরআন না, কোরআনটা যে রেহালের মধ্যে রাখা হয়, সেই কাঠের খণ্ডের মধ্যে যদি আপনার পা লাগে বারবার চুমু খান, ঠিক কিনা? ওই কাঠখণ্ডর সম্মান বাড়াই দেয় কে? আপনি যদি সিনার মধ্যে কোরআন ঢুকাইতে পারেন আপনার সম্মান বাড়াই দিবেন আমার আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, একটা করে আয়াত পড়ার এক তালা করে সরো, সুবহানাল্লাহ বলেন। একটা করে আয়াত পড়বে আর এক তালা করে উঠবে, উপরে উঠবে। একটা হাফেজ ৬৬৬৬ তালার উপরে বসবাস করবে, সুবহানাল্লাহ বললেন না? আপনার সন্তানকে হাফেজ বানাতে মন চায় না, কোরআন শিখাইতে মন চায় না। যার ভিতরে কোরআন আছে সে কখনো রডের বদলে বাঁশ দিতে পারবে। যার ভিতরে কোরআন আছে সে কখনো অ্যাপেন্ডিসাইটের অপারেশন করতে যায় কিডনি চুরি করবে? কিন্তু আমাদের সমাজে যদি কোরআন থাকতো তাহলে এগুলোর বিচার হতো, ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, ৯৫০ বছর কালেমার দাওয়াত দিল। কত বছর? ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়ে মাত্র ৪০ জন লোক কালেমা পড়লো। সেজন্য নূহ আলাইহিস সালাম বললেন ওয়াকালা নূহ রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়ার মধ্যে এমন আযাব গজব দাও। ৯৫০ বছর এই যে ওদিক তাকায় রয়েছে, সব কইলাম না, সব আমি চুপ করে থাকুন। হ্যাঁ, ওদিক তাকায় না। ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়ে বললেন ওয়াকালা নূহ রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ৯৫০ বছর কালেমার দাওয়াত দিলাম, মাত্র ৪০ জন লোক কালেমা পড়লো। এমন আযাব গজব দাও দুনিয়ার সব কাফেরদের আন্ডা বাচ্চা যেন মরে যায়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ কি কবুল না করে পারেন? আল্লাহ সাথে সাথে গ্রিন সিগন্যাল দিলেন। আল্লাহ বললেন ফাওহাইনা ইলাইহি আনিসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। আল্লাহ বললেন ও নূহ একটা নৌকা বানাও। কি বানাও? সবাই বলে না কি বানাও? জোর হয় না তো? জোরে বলো। শেখ হাসিনা গেছে তো তাই কি হয়েছে? আমনে গো সব আওয়ামী লীগ বানালাম। শেখ হাসিনা তো পলাইছে, কি হয়েছে? এই কি যে কষ্ট রে ভাই, কত জায়গা থেকে যে ম্যাক্কাইরা দিছে রে। আল্লাহ এই আলেমদের উপর নির্যাতনের কারণে এইরকম একটা মানুষের দেশ তারা করছে, ঠিক কিনা? দেশে আছে আলেমদের উপর নির্যাতন আল্লাহ সহ্য করে না। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এগুলো আলেম উলামা নবীর ওয়ারিস। এদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া, ঠিক কিনা? কত অপমান, লাঞ্ছিত, কত আইনাগর, কত কিছু বানাইছ। ক্ষমতা আছে? ক্ষমতা নাই। 16 বছরের ক্ষমতা 16 মিনিট যাওয়ার সাথে সাথে কয় মুজিবের গলায় লাগাও রশি, মারো টান, মুজিব হবে খান খান, ঠিক না? এগুলা দেখেন নাই মূর্তিগুলা কিভাবে ভাঙছে? এই 16 বছর 17 বছরে 10,000 মূর্তি বানাইছে। কয় হাজার মূর্তি? এগুলো তো সব হয়েছে, তাই না? বাংলাদেশের 400 কোটি টাকা নষ্ট হয়েছে। কত কোটি? তো বানাসগা। আমরা কোরআনের কথা কই, রাজনীতির কথা কই না, তারপরে আমাকে ব্যাখ্যাই না নাই। কিন্তু রাজনীতির কথাই কোরআনের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। যে মানুষটা নামাজ পড়ে আর যে মানুষের রিজিক দিয়েছি সেই রিজিক থেকে মানুষদেরকে, গরিব মানুষদেরকে বিলায় দেয়, দেখে দেখে তাকে ভোট দাও। বলেন তো দেখি রাজনীতির কথা কোরআনে আছে না নাই? রাজনীতি যদি করতে হয় আলেমরা করবে, কারণ আলেমরা কোরআন পড়ে। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? কথা বলেন না, ছিলেন কি ছিলেন না? কিন্তু আমাদের দেশে হয়ে গেছে উল্টাটা। খালি ওয়াজ করে আমার নবী ক্ষুধার কারণে পেটে 3 বার পাথর বানছে, 3টা পাথর। কে? তিনি যে মদিনার প্রেসিডেন্ট ছিল এটা কও না কেন? হ্যাঁ, এটা কইতে কি সমস্যা? ওটা কয় না, ওদিক যায় না। পেটে যে পাথর বানছে ক্ষুধার কারণে, খালি এটা কইয়া মনে করে যে মাদ্রাসায় তারপরে সব হলো ফকির। নাউজুবিল্লাহ বলেন। সব হলো কি ফকির? সেই দিন আর নাই। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, যে কথাটা বলতেছিলাম, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন ফাওহাইনা ইলাইকা আনিসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। একটা নৌকা বানাও। নূহ নবী বললেন আল্লাহ কেমনে বানায় আমি তো জানি না। পৃথিবীর ফার্স্ট ইঞ্জিনিয়ার হলো নূহ আলাইহিস সালাম। আল্লাহ বললেন সমুদ্র দিয়ে কতগুলা বড় বড় গাছ যাচ্ছে, একটা গাছ উপরে উঠাও, করাত দিয়ে চির, তারপরে তার কাটা দিয়ে জোড়া লাগাও। নূহ নবী দেখে সমুদ্রের পারে বড় বড় গাছ,
কিন্তু এই গাছ ওঠানোর মতো ক্ষমতা শক্তি তার নাই। তখন একটা শক্তিশালী পালোয়ান ছিল, তার নাম ছিল উস। কি নাম? উসকে বললেন, ভাই তুই তো বিশাল বড় শক্তিশালী লোক, একটা গাছ আমার উঠাই দে। বলে দিতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হলো আমাকে সকালবেলা 350 রুটি দিয়ে নাস্তা করি, 350 রুটি খাওয়াইতে হবে। নূহ নবী বললেন, ভাই আমার একটা আছে। কি আছে? আমার একটা শর্ত আছে। শর্তটা হলো খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। নূহ নবীর গাছ উঠায় দিলেন। নূহ নবী 3টা রুটি দেয়া বসায় দিলেন। ওস বলে, ভাই তুমি আল্লাহর নবী, আমার সাথে ঠাট্টা মস্করা করো, আমাকে কি ইনসাল্ট করো নাকি? খাই 350 দিলে 3টা। নূহ নবী বললে, তুমি খাও, যে পর্যন্ত তোমার পেট না ভরবে সেই পর্যন্ত তোমাকে আমি দিতেই থাকবো। বিসমিল্লাহ কয়ে খাওয়া শুরু করলো। 3টা রুটির জায়গায় 1.5টা রুটি খাওয়ার পরে আর পেটের ভিতরে জায়গা নাই। বিসমিল্লাহর বরকত আছে না নাই? কিন্তু আমরা তো বিসমিল্লাহ বলি না, খাবার সামনে না দিলে ওই কিরে বাপের বাড়ি যাওয়ার সময় হয়েছে নাকি, এখনো খাবার দিলি না? আছে না নাই? অথচ স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ বলছেন মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এমন রহমত দিয়ে স্বামী স্ত্রীর বন্ধনটাকে আমি বন্দিত করে দিয়েছি, এমন রহমত আর কোথাও নাই। বুড়া বুড়ি মারা গেলে বুড়াই বাড়িতে ঢুকে বলে বাড়ির সব আছে, তারপরে বাড়িটা ফাঁকা লাগে। বুড়ি বলে দুনিয়ার সব আছে, আমার মনের মানুষটা নাই। ঠিক কিনা? বুড়া আর বুড়ি একজন আরেকজন ছাড়া চলে না। এই বন্ধন রহমত নাজিল করেন কে? এজন্য আল্লাহ বলছেন অখলাকনাকুম আজওয়াজা, জুরাই 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 সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। যাদের স্ত্রী মারা গেছে, দেখি কার কার স্ত্রী মারা গেছে হাত তোলেন। ওরে বাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কারো স্ত্রী মারা যায়নি, সেটা বলেন আপনার স্ত্রী মারা গেছে। আমার এই বাবাজির স্ত্রীর আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করা, বলে না আমিন। অনেক জায়গায় কইলে সুরা বলানো হাত তুলে, বিয়াই করে নাই, আছে না নাই? বিয়াই করে না, হাত তুলে বয়ে থাকে। যাক, ও তো একদিন বিয়ে করবে, তাই না? আল্লাহ নেককার বান্দিনী, আল্লাহর দিনদার বান্দিনী বিয়ে করার তৌফিক দান করে, বলে না আমিন। যে কথা বলতেছিলাম, নূহ নবী নৌকা বানালেন। নৌকা বানার পর শুষ্ক মৌসুম, ক্ষেতের মধ্যে রেখে দিলেন, চালার মধ্যে রেখে দিলেন। কাফেররা এসে নূহ নবীর নৌকায় পায়খানা করতে লাগলো। নূহ নবী বললেন, আল্লাহ করলাম কি, হইল কি? কাফেররা কেন পায়খানা করে? নৌকা তো বইরা ফালাইলো। আল্লাহ বলেন, ও নূহ তুমি ধৈর্য ধারণ করো, দেখো আমি কি করি। একটা অন্ধ ল্যাংরা লোক পায়খানা করতে যায়, নৌকার মধ্যে পড়ে গেছে। ওরে বাবা, পড়ে যাও সাথে সাথেই পাও ভালো, চোখও ভালো। সুবহানাল্লাহ। এমন এরকম লোক আমাদের সমাজ আছে না? কোনো দুর্ঘটনা ঘটলে 4 স্টলে বেকার আগে ঢুল দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। এই সমস্ত এরকম একটা লোক যাইয়া 4 স্টলে যা ডুল দিল রে। নূহ নবীর নৌকায় যারাই ডুব দিবি তারাই ভালো হয়ে যাবি। ল্যাংরা খুরা কানা টানা যা আছে সব ডুব দেয়, ভালো করে দেয়। দূর থেকে কিছু কাফের আসছে, এসে দেখে নৌকার মধ্যে আর কোনো পায়খানা নাই। পায়খানা নাই, নৌকা ধুয়া ধুয়া খায়, আল্লাহ সুদ ভালো করে দেয়। আল্লাহ কয় ওমাকার ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমার চাইতে উত্তম কৌশল অবলম্বনকারী কেউ নাই। তোরাই পায়খানা করলি, তোদের দিয়ে পরিষ্কার করাইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার নূহ নবী নৌকার মধ্যে উঠে একটা দোয়া পড়লেন, আল্লাহ গ্রিন সিগন্যাল দিলেন, নৌকায় উঠে যাও। 40 জন সাথী নিয়ে নৌকায় উঠে গেলেন। যাওয়ার পর একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। কিন্তু এই দোয়াটা আমাদের দেশে যারা প্লেনে চাকরি করে তারা যে কি কয় আল্লাহ জানে। দোয়ার বরকতে দয়া তো না, আল্লাহর গজব নাজিল হইব। কথা বলেন ঠিক কিনা? আমি হজ করতে গেলাম, এমন ভাবে কইলো সুবহানাল্লাযী সাখখারা লানা, কি কয় আল্লাহই ভালো জানে। কোথায় সিন, কোথায় খ, কোথায় কি, কিচ্ছু জানে না। উল্টা পাল্টা এটা শুদ্ধ করে শিখার দরকার আছে না নাই? কোরআন যদি অশুদ্ধ করে পড়ো, তোমার উপর গজব নাজিল করবে না আমার আল্লাহ। ঠিক না? এজন্য শুদ্ধ করে পড়তে হবে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। ও আল্লাহ, তোমার নামে নৌকাটা বাসায় দিলাম, জায়গা মতো থামাই দিও, তোমার চাইতে ক্ষমাকারী আর কেউ নাই, আমাকে ক্ষমা করে দিও। নূহ নবীর পুত্র কেরান ছিল কাফের, নবীর পুত্র কাফের, হেদায়েতের মালিক কে? দেখেন, নবীর পুত্র কাফের, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত নবীর স্ত্রী ছিল কাফের, হেদায়েতের মালিক আসিয়া। আবার দেখেন ফেরাউনের মতো এত বড় ডাকাত, তার স্ত্রী আসিয়া জান্নাতি না জাহান্নামী?
হেদায়েতের মালিক আল্লাহ। নূহ নবী কেনানকে ডাক দিয়ে বলল, কেনান, আল্লাহ দুনিয়ার মধ্যে পানি দিয়ে দুনিয়াটা ভরে ফেলবেন। কয় কত পানি দিবে আমার জানা আছে, সবচাইতে বড় পাহাড়ের উপর উঠবো, সেখান থেকে আমি রক্ষা পাবো। নূহ নবী বললেন, সেই পাহাড়ের উপরে 40 ফিট পানি হবে। বলে, তোমার আল্লাহ কত ফিট পানি দেয় আমার জানা আছে, হয়তো বৃষ্টি দিয়ে 2-1 ইঞ্চি পানি দিতে পারে, কিন্তু না। নূহ নবী নৌকায় ওঠার পর আল্লাহ আদেশ করলেন, আকাশ তোমার দরজা খুলে দাও। আকাশের দরজা খুলে গেল। ঝর্ণাকে বললেন, তোমার দরজা খুলে দাও। ঝর্ণার দরজা খুলে গেল, সব পানি পড়তে লাগলো। কাফেররা রান্না করতে গেলেন, রান্নার চুলার থেকে পানির পরিবর্তে আগুন বের হয়। কাফেররা দিক বিদিক ছোটাছুটি করতে লাগলো। এবার নূহ নবী নৌকায় যখন উঠলো, সামনে দেখেন কেনান হাবুডুবু খায় পানির মধ্যে। নূহ নবী যে হাতটা ধরলেন, আল্লাহ বললেন, ও নূহ, কার হাত ধরেছ? নূহ নবী বললেন, ইন্না মিন আহলিক, এটা আমার পরিবার। আল্লাহ বললেন, লাইসা মিন আহলিক, কোন অমুসলিম তোমার পরিবার হতে পারে না, সে যদি তোমার সন্তানও। ছেড়ে দাও। হাতটা ছেড়ে দিলেন, পানির মধ্যে হাবুডুবু খেতে মারা গেল। সে আল্লাহ সেদিন কিয়ামতের মতো পানি উঠাইয়া দিয়েছিলেন, কিয়ামতের দিনও এই সারা দুনিয়া পানির নিচে তলায় যাবে। যাওয়ার কোথাও জায়গা নাই, যাওয়ার কোথাও জায়গা নাই, ঠিক কিনা? এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। 20 বাজে। সুবহানাল্লাহ, পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 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 সুবহানাল্লাহ। পড়া বন্ধু সালাম হুজুর, 9টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আয়াতে চলে যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরবাসীর কথা কোরআনের মধ্যে আছে না নাই? কিয়ামতের দিন সব কবরবাসী উঠে দাঁড়াবে, কিন্তু কবর নিয়ে আমাদের সমাজে হাসি তামাশা আছে না নাই? আমাদের পাড়ায় এক লোক পোলা পান্ডে কয় কি, কয় আমারে পুরান কবরে কবর দিবি। কোন কবরে? পুরান কবরে। তো কয় পুরান কবরে তোমার কবর দিন কেন? কয় ফেরেশতারা যখন আইব হিসাব নিকাশের জন্য, দেখবো পুরান কবর যেটার হিসাব হয়ে গেছে, নতুনটাই সব আছে না নাই? এরকম লোক আছে না? কয়টার হিসাব হয়ে গেছে, অন্যটাই চল, এটা পুরান কবর, এটার হিসাব আর নেওয়া লাগবো না, নতুনটাই চল, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে।
হ্যাঁ, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হিসাব না দিয়ে এক কদম আগানো সম্ভব না। সে আল্লাহ বলছেন ওয়াইদাল কবর বসিরত, কবরবাসী উঠে দাঁড়াবে। কবরবাসী সেদিন সিংহা ইসরাফিল ফুঁক দেওয়ার সাথে সাথে কবরবাসী উঠে দাঁড়াবে। কবরবাসী উঠে দাঁড়িয়ে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। জান্নাতি যারা তারা বলবে আমার আরামের ঘুম নষ্ট করলো কে? কেবল ঘুমাইছি শ্বশুর বাড়িতে, যেরকম সুন্দর সুন্দর খানা দানা খাওয়ার পর স্ত্রীকে নিয়ে, নতুন স্ত্রীকে নিয়ে যেরকম ঘুমায় সেরকম ঘুমাইছে, আমার ঘুম নষ্ট করলো কে? আর কাফের বেঈমানরা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। নবীরা বলেছে বিশ্বাস করি নাই, আলেমরা বলেছে বিশ্বাস করি নাই, কত মানুষ বলেছে বিশ্বাস করি নাই। আজকে কিয়ামত সংগঠিত হচ্ছে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা না, যাওয়ার জায়গা নাই। বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, মানুষ পেরেশান হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করবে, যাওয়ার কোথাও জায়গা নাই। হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কারো শরীরে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো টুপি নাই, কোনো জ্যাকেট নাই, কিছু নাই, সব উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমি উলঙ্গ অবস্থায়? এই আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে? শুনতেছেন তো ভালো করে শুনেন। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেদিন উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ সাথে সাথে বলে দিলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। সেদিন মানুষ কবর থেকে উঠে আকাশের দিকে যে তাকাবে, নিচের দিকে তাকানোর মতো আর সময় কারো নাই। আকাশের দিকে তাকিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সব মানুষগুলা হাসরের ময়দানে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর কাফেররা বেঈমানেরা হাসরের ময়দানে পানি পানি বলে পানি পানি বলে চিৎকার করতে থাকবে। বিশ্বনবী বলেন কাফের বেঈমানদের জিহ্বাখানা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে। একটু জিকির করেন লা ইলাহা। একটা পানি চা থাকলে দিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের ময়দান দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী বলবেন কাফের বেঈমান মুশরিক যারা, তাদের মাথার উপরে সূর্যটা থাকবে আধা হাত মাথার উপরে, বাতের ফেনার মতো মাথার মগজগুলা টকবক করবে, জিহ্বাখানা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে। কারো শরীরের ঘামে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে। হাসরের ময়দান তামার হয়ে যাবে, মানুষ পেরেশান হয়ে যাবে। পানি পানি বলে সারা হাসরের ময়দান রব উঠবে, পানি দাও পানি দাও পানি দাও। তখন বিশ্বনবী আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও হাবিব, আপনাকে যে হাউজে কাউসারের পানি দান করেছি, আকাশের যেগুলো নক্ষত্র আছে তার চাইতে অধিক পেয়ালা ভর্তি আপনাকে পেয়ালা দিলাম। ওই পেয়ালা ভর্তি ভর্তি পানি নিয়ে, হাউজে কাউসারের পানি নিয়ে আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে খাওয়াতে থাকেন। আর আল্লাহর নবী বলবেন ইন্না করেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাসরের ময়দানে সব মানুষ দাঁড়াবে। দাঁড়ানোর পর আল্লাহ বলবে রাকুল্লু ইনসানিন আলজান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোমার গলার মধ্যে যে আমলনামাটা ঝুলিয়ে দিয়েছি
তুমি দিনে সূর্যের আলোতে কি করেছ, রাতের অন্ধকারে কি করেছ, সব কিছু আমি তোমার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ বলেন ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমার পাশে তোমার স্ত্রী 60 বছর ঘুমাইছে, কিন্তু তোমার মনের কল্পনা জল্পনা জানে না, ঠিক না? স্ত্রী তোমার মনের যন্ত্রণা কল্পনা জল্পনা জানে না, কি কি চিন্তা করেছ কেউ জানে না। এবার আমি জানি সেই কল্পনাগুলাও তোমার কিতাবের মধ্যে গলায় ঝুলিয়ে দিয়েছি। যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, হিসাব না দিয়ে যাওয়ার জায়গা নাই। হাশরের ময়দানে মানুষ সবাই দৌড়াবে, সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে আমি কিছু করতে পারবো না। নূহের কাছে যাও, নূহ কিছু করতে পারবে না। ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম কিছু করতে পারবে না। সবাই বলবে বিশ্বনবী মুহাম্মদের কাছে যাও, তিনি ছাড়া আজকে আর কেউ কিছু করতে পারবে না, ঠিক না? বিশ্বনবীর কাছে আসার পরে বলবেন, সেজদায় করে থাকবেন। আল্লাহ বলবেন ও হাবিব আপনি সেজদাটা উত্তোলন করুন, কি চান আমি সব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। সেদিন বিশ্বনবী বলবেন আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলেন ও নবী আপনাকে তো দুনিয়ার জন্য আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত হিসাবে নাজিল করেছি। আপনার রহমতের দয়া মায়া আমার চাইতে কম, আমার দয়া আরো বেশি, সব আপনার উম্মত জান্নাতে দিয়ে দিব। সেদিন বিশ্বনবী ছাড়া শাফাত করার মালিক কেউ আছে নাকি? কিন্তু আমাদের দেশে এই বিশ্বনবীকে গালি দেয় এমন লোক আছে না নাই? কুলাঙ্গার জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকেও গালি দেয় এমন লোক আছে না নাই? অথচ আল্লাহ বলছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাদেরকে নবীকে রহমত হিসাবে নাজিল করেছি। এই রহমত দ্বারা আমি সারা দুনিয়ার মানুষকে লালন পালন করে থাকি। সুবহানাল্লাহ বলেন। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা আতর বানায়। সবাই সবাই নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান, সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো